এই হচ্ছে সেই শিব মন্দির, যে শিব মন্দিরকে কেন্দ্র করে প্রধানত এখানকার এই গাজন অনুষ্ঠিত হয়। এখানকার শিব হচ্ছে শ্রীনাথ শিব নামে পরিচিত। এই পতাকা থেকে বুঝতে পারছি অবশ্যই এটা আদিবাসীদের মেলা, এটাই আমি বুঝতে পারলাম। দেখো এখানে বিক্রি হচ্ছে তীর ধনুক। এখানে দেখো আদিবাসীদের সেই বিভিন্ন বাদ্যযন্ত্র থাকে, সেই সমস্ত বাদ্যযন্ত্র এখানে বিক্রি হচ্ছে। প্রচুর এরকম দোকান রয়েছে যেখানে ঘরোয়া অস্ত্রপাতি সহ বিভিন্ন ধরনের অস্ত্রপাতি এখানে বিক্রি হচ্ছে। এখানে নির্মাণ হচ্ছে খাট। এই সাইডটাই পুরো এরিয়া জুড়ে ছাগল খাসির মাংস বিক্রি হচ্ছে এখানে, এবং তার মধ্যে ভেড়াও রয়েছে। জানি না কন্টিনিউয়াসলি এখানে কোনো হাট বসে কিনা, তবে হাট তো রয়েছে। আর এই যে ঝাঁটি পাহাড়ি স্টেশন, এর ঠিক পাশেই কিন্তু মেলার এই সমস্ত দোকানপাট। সময় ঘড়ি এখন বাজে রাত্রি 3:40। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরুলিয়া জংশন রেলওয়ে স্টেশনে। আমি আজ এখান থেকে যাব পুরুলিয়ারই পাশের ডিস্ট্রিক্ট বাঁকুড়ার ঝাঁটি পাহাড়িতে। সেখানে একটি মেলা হয়, সেই মেলাটিকে এক্সপ্লোর করার জন্য। সম্ভবত আদিবাসীদের মেলা, তাই দারুণ মজা হবে এক্সপ্লোর করতে। আর আমি এখান থেকে ঝাঁটি পাহাড়ি যাব এই পুরুলিয়া হাওড়া মেমুতে চেপে। এখান থেকে ঝাঁটি পাহাড়ি মোটামুটি 70 কিলোমিটারের মতো রাস্তা, 20 টাকার টিকিটে ভাড়া নিল। এই ট্রেনটি পুরুলিয়া থেকে হাওড়ার দিকে ছেড়ে যাবে ভোর 4টে নাগাদ। আর সেজন্য তোমরা দেখতে পাচ্ছ ট্রেনে কিন্তু তেমন একটা কোনো প্যাসেঞ্জার নেই বললেই চলে। যদিও ধীরে ধীরে এই ট্রেনে প্যাসেঞ্জার হবে যত এই ট্রেনটা সামনের দিকে এগোতে থাকবে। আমি মূলত আজকে চলেছি বাঁকুড়া জেলার বিখ্যাত হুজুগ গাজন ও তার মেলা দেখার জন্য। অদ্ভুত লেগেছে এই মেলার নাম, সেই কারণে প্রধানত যাওয়া। কেননা আমরা প্রধানত জানি যে চৈত্র মাসে গাজন হয়ে থাকে, এখন চলছে জ্যৈষ্ঠ মাস। এখন কেমন টাইপের গাজন হয় সেটা দেখার জন্য প্রধানত যাওয়া। আজকেই এই মেলা শুরু, মোটামুটি দিন 3-4 মূল অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হবে। তারপরে মেলার প্রভাব তো থাকেই কম বেশি। তো যা হবে সেখানে পৌঁছেই জানতে পারবো। আপাতত জার্নিটা শুরু করা যাক। সময় হলো 4:02। ট্রেন আমাদের ছেড়ে দিল পুরুলিয়া জংশন রেলওয়ে স্টেশন থেকে। যদিও এই ট্রেনটা ছাড়ার কথা ছিল একেবারে ডট 4টের সময়, বাট 2 মিনিট লেটে ছাড়লো। যাই হোক, এখন 70 কিলোমিটারের দীর্ঘ জার্নি। তো এরপরে একেবারে ঝাঁটি পাহাড়িতে তোমাদের সাথে দেখা হচ্ছে। পৌঁছে গেছি ঝাঁটি পাহাড়ি। এবার যাব সেই স্থানে যেখানে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এই পুরুলিয়া হাওড়া মেমু লোকালে করেই আমি এলাম পুরুলিয়া থেকে। এই হচ্ছে ঝাঁটি পাহাড়ি রেলওয়ে স্টেশন। তো এই মেলা সম্পর্কিত কিছু তথ্য তোমাদেরকে আমি অবশ্যই জানাবো, তবে তার আগে জানিয়ে রাখি এই মেলাটি ঠিক কোথায় হচ্ছে। আমি পুরুলিয়া সাইড থেকে এই ঝাঁটি পাহাড়ি রেলওয়ে স্টেশনে এলাম। আমার সামনের দিকে রয়েছে বাঁকুড়া, আর স্টেশনের একেবারে পুরো পাশে যেদিকে সূর্য উঠছে সাত সকালে, ঠিক সেদিকে দেখতে পারবে এই যে স্থান সামনে, এই স্থানেই কিন্তু বসেছে এই মেলা। এখান থেকেও যাওয়া যায়, অথবা ওইদিকে ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজের উপর থেকেও এই মেলাতে প্রবেশ করা যায়। দেখতে পাচ্ছ স্থানীয় মানুষজন কিন্তু এই মেলাতে এসেছে। আমি 100% এখনও বলতে পারবো না যে এটা আদিবাসীদের মেলা কিনা, তবে আদিবাসী সম্প্রদায়ের লোকজনই এখানে কিন্তু বেশিরভাগটাই দেখতে পাচ্ছি। স্টেশনের একেবারে পাশেই এই মেলার স্থান। স্টেশন থেকে দেখা যাচ্ছে দোকানপাট কিন্তু এখনও পর্যন্ত বসানোর কাজকর্ম চলছে। এখনও পর্যন্ত কিন্তু সম্পূর্ণরূপে দোকানপাট বসানো কমপ্লিট হয়নি, যেহেতু আজ থেকেই মেলা চালু হতে চলেছে। তো এখন ওভারব্রিজ দিয়ে উপরে উঠবো, এবং ওভারব্রিজ দিয়ে উপরে উঠে স্টেশনের বাইরের দিকে যাব, মেলাটা একটু এক্সপ্লোর করব। সবার আগে যাব সেই মন্দিরে, যে মন্দিরকে কেন্দ্র করে প্রধানত এই ঝাঁটি পাহাড়ির হুচুক গাজন বা হুজুগা গাজন হয়ে থাকে। এই দেখো স্থানীয় এবং দূর দূরান্ত থেকে অনেক ব্যবসায়ী থেকে শুরু করে মেলা দর্শনকারী অনেকে কিন্তু এই মেলাতে আসে, যেমনটা দেখতে পাচ্ছ। এই ট্রেনে করে এলো, যে ওভারব্রিজ থেকে নেমে আসতে দেখতে পাচ্ছ দুপাশে একেবারে বসে গেছে মেলার আসর। আমি এখন এখান থেকে সরাসরি চলে যাব মন্দির অভিমুখে। তো আমাকে এখান থেকে যেতে হবে ডান দিকে। এই রাস্তা দিয়ে বেশ খানিকটা এগিয়ে গেলে তবেই রয়েছে সেই মন্দির। ছোট্টখাট্টো মেলা ছোট্টখাট্টোভাবেই অনুষ্ঠিত হয়। এখানে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির একটা অফিস বানানো হয়েছে এখানে। এখান থেকেই এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলেই হচ্ছে সেই শিব মন্দির। যেহেতু রাস্তার দুপাশে এখানকার যে স্টেশন রোড বা মন্দির রোড যাই বলো, এই রাস্তার দুপাশে বিচ্ছিন্ন কিছু দোকানপাট নিয়েই প্রধানত এই মেলা। তো দোকানপাট কিন্তু এখনও সেভাবে কমপ্লিটলি গুছিয়ে উঠতে পারেনি, সবাই বসা শুরু হয়েছে। তো মেলাটা পরেই ঘুরবো, মেলা কী কী পাওয়া যাচ্ছে পরে দেখাবো। এবার ছোট্ট করে জানিয়ে রাখি এই উৎসব হুচুক গাজন কেন। প্রায় 60 থেকে 70 বছর আগের কথা যতটুকু তথ্য পেয়েছি। চৈত্র মাসের গাজন তখন কমপ্লিট হয়ে গেছে, তখনই হঠাৎ করে স্থানীয়দের মাথায় আসে যে এবছর গাজনের উৎসব অনুষ্ঠিত করতে তো আমরা ভুলেই গেছি। তো সেই সময় চলছিল জ্যৈষ্ঠ মাস,
জ্যৈষ্ঠ মাসের 25-26 তারিখ নাগাদ। স্থানীয় গ্রামবাসীরা সে সময় ঠিক করেছিল যে চৈত্র মাসের গাজন তারা অনুষ্ঠিত করতে পারেনি, তো কী হয়েছে, এই জ্যৈষ্ঠ মাসে তারা যে কোনো রকমভাবে গাজন উৎসব অনুষ্ঠিত করবে, অর্থাৎ এখনই করতে হবে এমন একটা হুজুগে মেতে তারা এই গাজনের অনুষ্ঠান শুরু করে। আর সেই হুজুগে মাথা গাজনই শব্দের অপ্রভংশে আজ হুচুক গাজন। তো এই হচ্ছে সেই শিব মন্দির, যে শিব মন্দিরকে কেন্দ্র করে প্রধানত এখানকার এই গাজন অনুষ্ঠিত হয়। এখানকার শিব হচ্ছে শ্রীনাথ শিব নামে পরিচিত, যার জন্য এখানকার গাজনকে অনেকে শ্রীনাথ গাজনও বলে থাকে। তবে মজার ব্যাপার হলো সাত সকালে সবাই গোছগাছ শুরু হয়েছে, এখনও সেরকম কোনো আয়োজনই শুরু হয়নি। যদিও জানতে পেরেছিলাম যে অন্য সময় গাজন ঠিক যেভাবে অনুষ্ঠিত হয় ঠিক সেইভাবেই এখানকার গাজনও অনুষ্ঠিত হয়, যদিও তার কোনোটাই তেমনটা দেখছি না। সামনে একটা কুয়ো রয়েছে, এখান থেকে জল তুলে মন্দির পরিষ্কার করা হলো সবে, এখন পূজা পাঠ চলছে, হয়তো হুজুক গাজন বলেই এই ব্যবস্থা, এই সিস্টেম। যাই হোক, এখন এখান থেকে মেলা প্রাঙ্গণের দিকে চলে যাব। তো শ্রীনাথ মন্দির থেকে এখন স্টেশন অভিমুখে চলেছি। এখানে রয়েছে একটা জগন্নাথ মন্দির, এই মন্দিরকেও কিন্তু পরিষ্কার করা হয়েছে। আর এখানকার পরিবেশ দেখে যা বুঝতে পারছি, নাম যেমন হুজুক গাজন সেরকম সিস্টেমও হুজুগেই। দেখো, কোনো দোকানপাট হঠাৎ নেই, আবার হঠাৎ চলে আসছে, এই হচ্ছে সিস্টেম এখানকার। সমস্ত জায়গা একটুখানি আগে ফাঁকা ছিল, এখন আবার দুটো দোকানে বসেছে, আরও দোকান পর সব আসবে। তো এই হচ্ছে হুজুক গাজন। মেলাগুলো হঠাৎ করে আসছে, দোকানপাট কেউ নিয়ে আসছে সবে। এই দেখো ঝুড়ি, এরকম সব বিক্রি বাটা করা জিনিসপত্র সব নিয়ে আসছে সবে। এই দেখো ছোলা বাটারা 30 টাকা, এরকম টুকিটাকি দোকানপাট সব বসা শুরু হয়েছে। এই হচ্ছে হুচুক গাজন। যেমনটা শুনেছিলাম, মানে যেমনটা জেনেছিলাম আর কি, তেমনটা কিছুই না, তবে মেলা হয়, ছোটোখাটো মেলা। আর এই পতাকা দেখে বুঝতে পারছি অবশ্যই এটা আদিবাসীদের মেলা, এটাই আমি বুঝতে পারলাম। এবার এখান থেকে বাঁদিকে যে রাস্তা চলে গেছে, ওই দিককার প্রবেশ করে ওখানকার কিছু দোকানপাট দেখব। সকালবেলা শুধু দোকানপাট দেখি বসানো শুরু করেছে। কোনো দোকানপাট এখনও কমপ্লিটলি বসিয়ে পারেনি। এই জায়গাটায় তো ঝুড়ির পসর বসে গেছে একেবারে। ঘুরতে ঘুরতে চলে এলাম সেই স্থানে যেখানে নাগরদোলনা, ব্রেক ডান্স এই সমস্ত রয়েছে। আর এইগুলোও বিশেষ করে নাগরদোলনা এখনও কমপ্লিট হয়নি, ব্রেক ডান্সও ছোটো একেবারে, মানে ছোট্ট এরিয়ার মধ্যে ছোটোখাটো মেলা ঠিক সেই রকমভাবেই। আর দোকানপাট যথারীতিভাবে বসেছে, কিন্তু খোলা হয়নি, একটা বা দুটো দোকান খোলা আছে, ড্রাগন পর্যন্ত আছে এখানে, ছোটোদের এন্টারটেনমেন্টের সামগ্রী সমস্ত কিছুই রয়েছে। বাট মেলার দোকানপাট এখনও সব বন্ধ, সদ্য খোলা শুরু হয়েছে। আর ওই দিকের যে ঝুড়ির যে পসর যেখানে রয়েছে, ঝুড়ির দোকানগুলো যেখানে রয়েছে,
ওইদিকে কিন্তু বেচা কেনা শুরু হয়ে গেছে। যাই হোক, আমার এখানে আসা কিছুটা সার্থক, পুরোপুরি না হলেও যতটা জেনেছিলাম ততটা কিছু না, কিন্তু কিছুটা। বেলা বাড়ার সাথে সাথে হয়তো অনেক কিছুই এখানে আসবে আরও, এবং প্রচুর মানুষেরও এখানে আনাগোনা হবে, তবে ততটা পর্যন্ত আমার থাকা এখানে সম্ভব না। সাত সকালে যতটা দেখলাম সেগুলো তোমাদেরকে দেখালাম। তো এই হচ্ছে হুচুক গাজন, আর এরপরে অনেক কিছুই হয়তো হবে, সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারছি না, যতটা সম্ভব হলো দেখালাম। তবে থ্যাঙ্কস এখানকার একজন দাদা যিনি ফেসবুকে এই পোস্টটা দিয়েছিল, তার দরুনই আমি এখানে আসতে পারলাম। একটু অন্যরকম মেলা, এটা সম্পূর্ণটা ডিটেলসে দেখাতে পারতাম যদি এখানে থাকতে পারতাম, বাট সেটা সম্ভব হচ্ছে না বলেই সম্পূর্ণটা দেখাতে পারছি না। এখানে বিক্রি হচ্ছে তীর ধনুক, এখানে রয়েছে, ও পাশে হচ্ছে তীর ধনুক। এখানে দেখো আদিবাসীদের সেই বিভিন্ন বাদ্যযন্ত্র থাকে, সেই সমস্ত বাদ্যযন্ত্র এখানে বিক্রি হচ্ছে। প্রচুর এরকম দোকান রয়েছে যেখানে ঘরোয়া অস্ত্রপাতি সহ বিভিন্ন ধরনের অস্ত্রপাতি এখানে বিক্রি হচ্ছে। এখানে নির্মাণ হচ্ছে খাট। এই সাইডটায় পুরো এরিয়া জুড়ে ছাগল খাসির মাংস বিক্রি হচ্ছে এখানে, এবং তার মধ্যে ভেড়াও রয়েছে। এই সব দোকান, সেই সমস্ত দোকান, জানি না কন্টিনিউয়াসলি এখানে কোনো হাট বসে কিনা, তবে হাট তো রয়েছে। আর এই যে ঝাঁটি পাহাড়ি স্টেশন, এর ঠিক পাশেই কিন্তু মেলার এই সমস্ত দোকানপাট। এখানকার এই মূল মেলা প্রধানত দুদিনের, তবে এরপরেও মেলার এফেক্ট থাকবে, দোকানপাটও থাকবে। আপনারা আসতে পারেন, ঘুরে যেতে পারেন এই ঝাঁটি পাহাড়ির হুচুক গাজন মেলাতে। আমি সাত সকালে দিনের মেলার প্রথম দিন এসে যা যা দেখলাম সেগুলো তোমাদেরকে দেখালাম। এরপরে আরও অনেক কিছুই আসবে যেগুলো আমি এই মুহূর্তে এখানে থাকতে পারছি না বলে তোমাদেরকে দেখাতে পারছি না। তো ভিডিওটা যতটা সম্ভব হয়েছে আমি দেখিয়েছি এই মেলা সম্পর্কিত। কেমন লেগেছে অবশ্যই জানাবে। অনেকদিন পরে ভিডিও আসলো, তার জন্য অবশ্যই মাপ চাইছি, সেরকম কোনো ভিডিও আমি নিয়ে আসতে পারিনি। তো এখনই আবার ঝাঁটি পাহাড়ি স্টেশনে চলে যাব এবং সেখান থেকে রওনা দিতে হবে বাড়ির দিকে। এই হচ্ছে ঝাঁটি পাহাড়ি হুচুক গাজনের মেলার